পরবর্তী প্রশ্নের উত্তর, দীক্ষা গুরু কি পরিবর্তন করা যায়? দীক্ষা কাকে বলে? দেখুন, দীক্ষাটাকে বুঝতে হবে। দ্বি যুক্ত খা, দ্বি মানে হচ্ছে দিব্য জ্ঞান, আর খা মানে হচ্ছে গ্রহণ করা। তাহলে আপনি যদি দিব্য জ্ঞান গ্রহণ করেন তাকে বলা হয় দীক্ষা। দিব্য জ্ঞান কি? যথা তরলমূল নিষেচনেন তিপ্পন্তি তত স্কন্দ ভুজ উপশাখা যথা প্রাণ উপহারচ তথা ইন্দ্রিয় নাম তথা এব সর্বাহার নামাচ্যু তেজা। মানে গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের ডালপালা এবং পাতা, গাছের গোড়ায় যদি জল দেওয়া যায় তো ডালপালাতে তো জল না দিলেও হয়। পেটে খাবার দিলে তো হাতে পায়ে নাকে চোখে খাবার না দিলেও হয়। একই রকম ভগবানের সেবা পুজো করলে হয়ে যায়। ভগবানের শরীরেই সমস্ত দেবদেবী বর্তমান, তাই ভগবানের সেবা পুজো করলেই হয়ে যায়। দেখুন এটা, তাই এটাই হলো দিব্য জ্ঞান। এবং প্রত্যেক জীবের হৃদয়ে আত্মা নাম নিয়ে ভগবান অবস্থান করছেন। আপনার ভগবান আপনি বলছেন চিত্রপটে আছে, আপনি বলছেন বিগ্রহে আছে, আপনি বলছেন তীর্থস্থানে আছে, কিন্তু দেখুন ওটা তো রাজমিস্ত্রিত করেছেন, মন্দিরটা, বিগ্রহগুলো তো শিল্পিত করেছেন, চিত্রপট তো মেশিনের দ্বারা করা হয়েছে, কিন্তু এই দেহ মন্দির তৈরি করেছেন স্বয়ং ভগবান। আর দেহ মন্দিরের মধ্যে হৃদয় সিংহাসনে বসে আছেন হৃদয়ে ভগবান স্বয়ং আত্মা নাম নিয়ে। তাই আমাদের ভগবান কোথায় আছেন? আমাদের প্রত্যেকের হৃদয়ে। কিন্তু আমরা খুঁজছি কোথায়? অন্য জায়গায়। এটাই হলো দিব্য জ্ঞান। তাহলে আমাদের প্রত্যেকেরই ভগবানের সেবা পুজো করা উচিত। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম কি করে করবেন? একটা দেহ আর একটা আত্মা দুটো আছে। দেহগত মানে খেতে দিয়ে, খাবার দিয়ে, পরনে বস্ত্র দিয়ে, আর আত্মার সেবা পুজো কি করে করবেন? প্রেম তো শুধু দেহে দিলে হবে না। জীবে প্রেম, একটা দেহের গত প্রেম দিলে অর্ধেক দেওয়া হলো। আত্মার প্রেমটা কি করে দিবেন? তাকে কৃষ্ণ কথা শুনিয়ে, তাকে গীতা পড়তে বলে, গীতা কথা শুনিয়ে, হরে কৃষ্ণ নাম শুনিয়ে, হরিবোল করতে শিখিয়ে, হরে কৃষ্ণ নাম করতে শিখিয়ে, ভগবানের সেবা পুজো করতে শিখিয়ে, তুলসী মালা পড়তে শিখিয়ে, একাদশী করতে শিখিয়ে, আমিষ আহার গ্রহণ করতে শিখিয়ে আত্মার সেবা পুজো করা শেখানো হয়। এটা প্রেম। তাই জীবে প্রেম করবেন তো শুধু শরীরের প্রেম করলে হবে না, আত্মাটা যাতে শান্তি পাবে তারও প্রেম করতে হবে। স্বামী বিবেকানন্দ তাই বলেছেন। তাই এটাই হলো দিব্য জ্ঞান, এগুলোই হচ্ছে দিব্য জ্ঞান। তো এই দিব্য জ্ঞান আপনার যদি না থাকে তো আপনার দীক্ষা হয়নি। দীক্ষা কথার অর্থ হচ্ছে দিব্য জ্ঞান গ্রহণ করা। তাহলে দীক্ষা গুরু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, নিশ্চয়। মহাপ্রভু ভগবান, ওনার তো দীক্ষার গুরুর করার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু উনি কি করেছিলেন? 3 বার পরিবর্তন করেছিলেন। প্রথমে দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছে, পরবর্তীতে সেটা ত্যাগ করে কার কাছে নিয়েছিলেন? কেশব ভারতীর কাছে। পরবর্তীতে কেশব ভারতীর কাছে যে দীক্ষা নিলেন সেটাও ত্যাগ হলো। কার কাছে নিলেন? মাধবেন্দ্র পুরীর কাছে। তো তিনি 3টে গুরুর কাছে দীক্ষা নিয়ে দেখিয়ে দিলেন যে আমি যার কাছে দীক্ষা নিয়েছি সেটা যদি আমার মনোপুত না হয় তাহলে সেটা আমাদের পরিবর্তন করা যায়। পুরোটা জ্ঞানের ব্যাপার। আমি যার কাছে দীক্ষা নিলাম সে আমাকে ঠিক মতন বলেনি, আমাকে তুলসী মালা পড়তে বলেনি, গীতা পড়তে বলেনি, ভগবানের একনিষ্ঠভাবে সেবা পূজা করতে বলেননি, হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম করতে বলেননি। জীবে প্রেম মানে আত্মার দিক দিয়ে জীবে প্রেম করতে বলেননি, একাদশী করতে বলেননি। সেই গুরু বর্জনীয়।
দিয়ে আবার বৈষ্ণব গুরুর কাছে আপনাকে জানতে হবে সত্যটা কি। সেটাও যদি আপনার মনোপুত না হয়, তার চাইতে বড় গুরুর কাছে আপনি জানেন। মহাপ্রভু তো দেখিয়ে দিয়েছেন, এটা 3 বার দীক্ষা নিয়েছেন দিয়ে। তাই দীক্ষাগুরু পরিবর্তন করা যায় যদি আপনার মনোপুত না হয়, আপনাকে সৎপথে সেই গুরু না পাঠায়। অনেক তো ভণ্ড গুরু আছেন শুধু খাওয়া পড়া নেওয়ার জন্যে, আপনি তার কবলে পড়ে গেলেন, হবে? এমন জায়গায় দীক্ষা নিলেন যে সেই গুরুতে আপনাকে আমার রাধাকৃষ্ণের সেবা পুজো করতে বললেন না, পঞ্চতত্ত্বের সেবা পুজো করতে পারলেন না, কলিযুগের প্রেম দাতা গৌর সে পঞ্চতত্ত্বের সেবা পুজো করতে বললেন না। আছে এরকম গুরু, রাধাকৃষ্ণ আমার রাধাকৃষ্ণের সেবা পুজো করতে বলছেন না, সিংহাসনে রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব রেখে সেবা পুজো করতে বলছেন না। আছে এরকম গুরু। সেই সমস্ত গুরুর কাছে দীক্ষা নিলে কী হবে জানেন? আপনি নরকগামী হবেন। এখন একটু ভালো চলবেন, এখন একটু ভালো চলবেন, কিন্তু নরকগামী হবেন, কারণ আত্মার সেবা পূজা হলো না। তাই যদি আমরা ভুলবশত কোনো অজান্তে কোনো গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকি, পরে যদি আমরা জানতে পারি যে না, উনি আমাকে এই সমস্ত পদ্ধতি এইগুলো আমাকে দেননি ঠিক মতন, তখন আপনি সেই গুরু পরিত্যাগ করে আবার বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিতে পারেন। হয়েছে? বৈষ্ণব গুরুর কাছে আপনি দীক্ষা নিতে পারেন। তাই এখানে বলা হয়েছে যে দীক্ষা কাকে বলে আমি এখানে আলোচনা করলাম, মানে দ্বিযুক্ত দীক্ষা, দিব্য জ্ঞান গ্রহণ করা। এমনি একটা মন্ত্র নিয়ে নিলাম, সেটাই যে দীক্ষা হয়ে গেল তা নয়। আর আপনি মন্ত্র বলতে মহামন্ত্র ছাড়া অন্য মন্ত্র আর চলবে না কলিযুগে। এই কলিযুগে আগে যা হয়েছে, এখন কোনো গুরু যদি অন্য কোনো মন্ত্র দেয় সেটা চলবে না, বর্জনীয়। কারণ কলিকালে মহানাম রূপে কৃষ্ণ অবতার, আর এই মহানাম হইতে সমস্ত জীবের উদ্ধার। তাই একমাত্র মন্ত্র বলতে মহামন্ত্র কি বোঝানো হয় কলিযুগে, অন্য মন্ত্রের ক্রিয়া হবে না। তাই তো মানুষের এত দুঃখ কেন? কৃষ্ণকে ভুলে থাকার জন্যে। বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির উন্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আজকে এত দুঃখ কষ্ট কেন? কৃষ্ণকে ভুলে থাকার জন্যে, ভগবানকে ভুলে থাকার জন্যে। তাই আমাদের প্রত্যেককে সেই হিসাবে চলতে হবে যে যে গুরু আমি দীক্ষা নিব সেই গুরু আমাকে ঠিকভাবে দিচ্ছে কিনা। অজান্তে হয়তো আমরা দীক্ষা নিয়ে নিই, কিন্তু পরবর্তীতে যদি আমাকে জানতে হবে, আরও জানা বোঝার নাম প্রাপ্তি। গ্রন্থ পড়তে হবে, সাধুসঙ্গ করতে হবে, এইভাবে জানতে হবে যে সত্যটা কি, এবং আমার গুরু আমাকে সেই সত্যটা দিয়েছে কিনা। যেন সর্বশ্রেষ্ঠ সত্য তো হচ্ছে মহানাম, আমার গুরু আমাকে মহানাম করতে বলেছে কিনা সদা সর্বদা জানতে হবে, মিলাতে হবে। তুলসীর সেবা করতে বলেছেন কিনা, তুলসী বৃক্ষে জল দিতে বলেছেন কিনা, তুলসী পরিক্রমা করতে বলেছেন কিনা, গীতা আমাকে পড়তে বলেছেন কিনা, একাদশী করতে বলেছেন কিনা সেই গুরু, হরে কৃষ্ণ নাম করতে বলেছেন কিনা, ঘরে সিংহাসন করতে বলেছেন কিনা। আমরা তো খাটে শুই, আমরা তো খাটে ঘুমাই, আমরা তো ভালো ভালো বিছানা ব্যবহার করছি, ঘুমাচ্ছি ভালো ভালো বিছানায়, কিন্তু আমার প্রভুকে কিসে রেখেছি? আমার প্রভুকে সিংহাসনে রাখতে বলেছেন কিনা সেই গুরুতে। কেন আমার প্রভুর জন্য একটা সিংহাসন কেনা যাবে না? একটা মন্দির ছোট করে করা যাবে না? যদি যেমন সামর্থ্য, আমার যেমন সামর্থ্য, আপনার যেমন আছে তেমন। যদি আপনার আছে অনেক আর আপনি যদি ছোট করে করলেন, বিত্তস্বার্থ অপরাধ হবে, বিত্তস্বার্থ অপরাধ। আপনার যেমন আছে তেমন করবেন, সেটা বলা হয়েছে। আপনি গরিব আছেন, ছোট করে করবেন, সিংহাসন করবেন, যাতে ভগবানকে একটু উঁচু জায়গায় ভালো জায়গায় রাখবেন। অনেকে দেখি ভগবানকে নিচে মেঝেতেই রেখে দিয়েছেন। কেন? আপনি তো খাটে ঘুমাচ্ছেন আর আমার প্রভুকে নিচে রেখেছেন। কেন? উঁচু করে ভালো করে জায়গায় রাখবেন সিংহাসন একটা। কত টাকা তো কত দিকে যায়। কিনেছেন সিংহাসন? কেন কিনেন না? আমার প্রভুর জন্য সিংহাসনে রাখবেন না? সুন্দর সিংহাসন কিনবেন, তবে তো
আমার প্রভুর জন্য ভালো ভালো জিনিস কিনতে হয়। আপনি যে ফলটা কিনবেন সে ফলটা ভালোটা কিনতে হবে, যে ফুলটা নেবেন সেটা ভালো ফুলটা নেবেন, প্রভুর জন্য সব সময় ভালো। তাই আমি যেটা প্রশ্ন বলছিলাম যে দীক্ষা কাকে বলে এবং দীক্ষাগুরু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, দীক্ষা মানে হচ্ছে দিব্য জ্ঞান। আমাদের হৃদয়ে আত্মা নাম নিয়ে ভগবান আছেন, প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান আছেন। তাই প্রত্যেক জীবের কে কৃষ্ণ দর্শন, প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ দর্শন, এটা দিব্য জ্ঞান। কাউকে প্রতি হিংসা নয়। আর কি, ভগবানের শরীরে সমস্ত দেবদেবী আছেন, তাই ভগবানের সেবা পুজো করলেই সমস্ত দেবদেবী সন্তুষ্ট হয়ে যায়। তাই ভগবানেরই সেবা পুজো করতে হবে। কলই তদ হরি কীর্তনাথ, কলিতে শুধুমাত্র হরি কীর্তন, ভগবানের নাম গুণ গান কীর্তন, গীতা তত্ত্ব পাঠ, ভাগবত তত্ত্ব পাঠ, এটাই ধর্ম। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। ভগবানের সেবা পুজো করা ছাড়া আর কোনো ধর্ম নেই কলিযুগে। কিন্তু আমাদের সমাজে অনেক ধর্ম, অনেক পুজো, অনেক কিছু চালু হয়ে আছে, কিন্তু দেখবেন এই নাম ছাড়া কোনো উদ্ধার নেই। আপনাদের কেউ দেহ রাখলে কি করেন? কাকে কি বলে নিয়ে যান? দুর্গা দুর্গা করে নিয়ে যান কি? কালী কালী করে নিয়ে যান কি? যাবেন না, ওই মহানাম করেই নিয়ে যাবেন। কেউ মুমূর্ষ রোগী, তাকে কি দুর্গার বই পড়ান, ষষ্ঠীর বই পড়ান, কালীর বই পড়ান কি? শোনান কি? তাকে কি শোনান? পড়ে কি শোনান? কাউকে পড়িয়ে কি শোনান? মুমূর্ষ রোগী, তাকে কোথায় নামান? বেলতলায় নামান না অন্য আম গাছতলায় নামান? কোথায় নামান? তুলসী গাছতলায়। গীতা কথা কীর্তন শোনান, ভগবানের কীর্তন শোনান। কই, এখানে তো দুর্গার কীর্তন শোনানো হয় না। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে তো আপনাদের দুর্গা মন্দির আছে, সেখানে যখন কীর্তন হয় তো দুর্গার কীর্তন হয় কি? ভগবানেরই কীর্তন হয়। কারণটা জানেন? দুর্গা বৈষ্ণবী, বৈষ্ণব, তাই বৈষ্ণবী দুর্গা। তাই দুর্গাকে ভগবানের কীর্তন শোনানো হয়, উনি খুব সন্তুষ্ট হন। তাই সেই দুর্গার পুজো আপনারা করছেন, দুর্গা ভগবানের ভক্তকে দিয়ে করছেন কি? করছেন না। তাহলে কি হলো? আমাদের দীক্ষাগুরুও পরিবর্তন করা যায়, সেটাই বললাম, করা যায়। যদি মনোপুত না হয় তাহলে পরিবর্তন করা যায়।